যারা কোরআনের বিদ্যা, যারা কোরআনের শিক্ষা অর্জন করে, এত আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিয়েছেন। তারপরে যে কথাটা বলছিলাম, আও ইলমিন ইউনতাফাউ, এমন একটা শিক্ষা, এমন একটা বিদ্যা যা আপনি মরে গেছেন, আজকে যে জলসা যিনি দিয়েছেন মাওলানা জুবাইর সাহেব, এই যে একটা ছোট্ট মাদ্রাসার ভিত স্থাপন করেছেন, কেন? তার মনের উদ্দেশ্য একটাই, যে আমি মানুষের কাছে কোরআনের শিক্ষার আলোটা জ্বালিয়ে দিয়ে যাব। ভাই আমার, বন্ধু আমার, আমাদের কিশনগঞ্জ জেলার এমন একজন ইজ্জতশীল মানুষ, এমন একজন সম্মানিত বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম আল্লাহ দান করেন। তিনি হলেন মাওলানা আব্দুল মতিন সালাফি হাফেজাহুল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনার বেঙ্গল থেকে, বিহার থেকে, আসাম থেকে, ঝাড়খণ্ড থেকে, আজকে জামিয়া ইমামুল বুখারী থেকে কত শত হাজার হাজার তারা মুলবি হয়ে আলেমে দ্বীন হয়ে চলে গেছেন। আজ তিনি কবরে শুয়ে আছেন। যখনই আপনি ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাবেন, মাদ্রাসার দিকে তাকাবেন, তখন আপনার আব্দুল মতিন বলে মনে হয় কি হয় না? ভাই আমার, বন্ধু আমার, সুভাষপল্লীতে একটা মাদ্রাসা আছে। যখনই আপনি যাবেন, চট করে কার মাদ্রাসা? এটা আব্দুল মতিন সালাফি সাহেবের মাদ্রাসা। এইরকম যে তিনি গাছগুলো লাগিয়ে গেছেন বন্ধুরে, কিয়ামত পর্যন্ত তার কবরে সাদকায়ে জারিয়া পৌঁছিতে থাকবে। বন্ধু, আপনি যদি একজন আলেমে দ্বীন হন, আমি যদি আলেম হই আর আমি কোরআন পড়বো, অপরকে কোরআনের শিক্ষা দেব, আল্লাহর নবী বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন একটা শিক্ষা আপনি অর্জন করলেন দুনিয়াতে, মরে যাওয়ার পর কবরেও আপনার নেকি পৌঁছাবে, কবরেও নেকি পৌঁছাবে। আর একটা অফার বলে আমার বক্তব্যকে শেষ করব, যারা কোরআনের শিক্ষা অর্জন করে তাদের জন্য বলছি। ভাইজান, এই যে সামনে রমজানুল মুবারক আসছে, পবিত্র মাহে রমজান আমাদের দিকে একবারে চলে আসছে ধীরে। কার যে নসিবে জুটবে আর কার জুটবে না, আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনের একটা শব্দ পড়বে, আল্লাহ নবী বলছেন তার জন্য একটা নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, বলবেন না একবার সুবহানাল্লাহ? আর একটা নেকি সমান 10টা নেকির সমান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেকি দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি ম্যাথ, জিওগ্রাফি, সায়েন্স, ভূগোল, ইতিহাস, ইংরেজি, হিন্দি, বাংলা, আপনি সারা রাত আপনার ছেলেটা পড়ে পড়ে যদি পিছনের লুঙ্গিকে ছিঁড়ে দেয়, একটাও নেকি পাবে না। কিন্তু আপনি কোরআন মাজিদকে সামনে নিয়ে যখনই বলবেন আলিফ লাম মিম, আপনার খাতাতে অ্যাকাউন্টে 30 খানা নেকি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আর সেই কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে। যারা কোরআনের শিক্ষা অর্জন করে এবং নিজের ছেলেকে যারা শিক্ষা দেয়, তাদের ব্যাপারে নবীজি কি বলছেন জানেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কোরআন শিক্ষার্থীদের আব্বাকে আল্লাহ ডাকবেন, যারা কোরআনের হাফেজ হবে, যারা এইরকম মাদ্রাসায় লেখাপড়া করবে। ভাইজান আমার, বন্ধু আমার, ওই সমস্ত বাচ্চার গার্জেন গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। ডাকার পরে আল্লাহ নূরের তাজ, এত দামি একটা টুপি হবে বা পাগড়ি হবে বন্ধু আমার, এমন একটা দামি তাজ ওই হাফেজের আব্বার মাথাতে দিয়ে দেওয়া হবে, আলেমের আব্বার মাথাতে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ, এরা কোন এমন এত সম্মানিত বান্দা, এত কেন দামি, এত দামি কেন তাদেরকে নূরের তাজ পরিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এরা হলো আমার বান্দা হাফেজদের আব্বা, যারা নিজের ছেলেকে রক্ত পাসিনা করে যারা পড়িয়েছিল, তাদেরকে আমি আল্লাহ ইজ্জতের সম্মানের তাজ তাদের আমি মাথায় দিলাম। এত নূর হবে, এত রোশনি হবে, এত আলো হবে বন্ধু, যে সূর্যের যে একটা আলো আছে এর চাইতে তার গুণ বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ
আল্লাহ তাজ পরাবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজের আব্বাকে, একজন আলেমে দ্বীনের আব্বাকে কিয়ামতের মাঠে আল্লাহ সম্মানিত মুকুট দান করবে। কে বলছেন? নবীজি বলছেন। ভাই আমার, আপনাকে বলতে চাই, কোরআনের শিক্ষা যদি করেন তো এই দুনিয়া ইজ্জত, আর মরে যাওয়ার পরও আপনার সম্মান ইজ্জত বরকরার থাকবে। ভাই 7 থেকে 8,000 টাকা মাহিনাতে পড়ানেওয়ালা একজন আলেমকে দেখবেন, আপনাকে বলি যে তার পাঞ্জাবির ভাঁজ কোনোদিন মিটে না, আয়রন করে, আয়রন। আর একজন মাস্টার সাহেব 50,000 টাকা মাস ইনকাম করে, দেখবেন তার জামা কাপড়ে ঠিক থাকে না, কিন্তু একজন আলেমে দ্বীন তার পার্শ্বে বসবেন তো আতরের সেন্ট পাবেন। কথা ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, আল্লাহর দয়া। বলছে মুলি সাহেব তোমার ঘরে কেমন করে পরিবার চলে 5-6 হাজার টাকাতে? তো ভাই আপনার ছেলেটা যেদিন পরীক্ষা দিতে যাবে তখন মাওলানাকে বলছেন যে দোয়া করিয়েন। কেন? আমার ছেলেটার জন্য পরীক্ষাতে পাস করে 50,000 টাকা যেন মাহিনাতে পায়। কিন্তু আপনি হুঁশ করেছেন যার কাছ থেকে দোয়া চাইছেন ওই মৌলভী সাহেবকে বেতন কয় টাকা দিচ্ছেন? ভাই আমার, বন্ধু আমার, আপনাকে বলতে চাই কোরআনকে পড়ুন, কোরআনের সাথে মহব্বত করুন। নবী বলছেন এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আপনার ইহকালে সম্মান, পরকালেও সম্মান। আপনি দেখবেন একজন মাওলানা সাহেব রাস্তা দিয়ে হেঁটে যেতে গেলে দেখবেন অনেকগুলো ছেলেরা সালাম প্রদান করে, সালাম দেয় কি দেয় না? একটা মাস্টার যদি হেঁটে যায় কেউ সালাম দিবে তাকে? দেয় নাই। কেন? এটা হচ্ছে কোরআনের বরকত, আল্লাহর কথা, আল্লাহর কালাম তার সিনাতে রয়েছে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিয়েছেন? এই মর্যাদাটা দিয়েছেন। একটা মাস্টার কি সে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেননি? যাই হোক বন্ধু আমার, আমি বলছিলাম কোরআনের শিক্ষা যারা অর্জন করে বা নিজের ছেলেকে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্মানের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এমন একটা কোরআন আমি তোমাদের প্রতি নাযিল করেছি যেই কোরআন তোমাদের জন্য ঔষধ, যেই কোরআন তোমাদের জন্য দাওয়া, যেই কোরআন তোমাদের জন্য শিফা, এবং এই কোরআন মুমিনদের জন্য রহমত। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনে এমন বরকত আছে, আপনি অসুস্থ হয়েছেন, আপনি কোরআনের আয়াত পড়ে আপনার যদি আমল ঠিক থাকে, আজ বর্তমান যুগে ঝাড় ফুঁক শেষ হয়ে গেল, আজকে আমরা শিরক ও বিদআতে যাই, তাবিজ লটকাই, কিন্তু এমন একটা দিন ছিল যে মানুষ ঝাড় ফুঁক করেই সমস্ত বেমার ভালো হয়ে যেত। এখন মানুষ ডাক্তারের উপরে ভরসা করেছে, কোরআনের আয়াতের উপরে মানুষ ভরসা করে না। ভাই আমার, বন্ধু আমার, আপনি যদি কোরআনের শিক্ষা অর্জন করেন, ছেলেকে দেন, এই দুনিয়াও আপনার কামিয়াব, পরকালও আপনার কামিয়াব। এই দুনিয়ার সম্মান, ওই দুনিয়াও আপনি মরে যাওয়ার পরেও আপনার ইজ্জত সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়াবেন। তো ভাই আমার, আমি বলছিলাম যে অনেক আপনাদের কাছে এখনো দুইজন বক্তা, নিত্য নতুন চেহারা। একজন উর্দু ভাষী বক্তা মুজিবুর রহমান, যেই মৌলানা এখন বর্তমানে জামিয়া সালাফিয়া, উনি একজন স্টুডেন্ট, ছাত্র, জেরে তালিম। আর একজন আপনাদের সুপরিচিত বক্তা মৌলানা ইমদাদুল হক মাজাহিরি, উনিও এসে গেছেন। দুইজন বক্তা, তাদেরকে আমাদেরকে শুনতে হবে। তবে বন্ধু, এখানে দেওয়া হয়েছে তারাক্কির জন্য নয়, ইসলাহে মুআশারার জন্য, যে এখানে এক একজন আলেম এক একটা বিষয়ের উপর আলোচনা করবেন। তবে একটা সামথিং, যে একটা খরচ, এই যে পেন্ডাল, এই মাইক, সাউন্ড, লাইট ইত্যাদি, আলেম ওলামাদেরকে ডেকেছেন, মেহমানে খুসুসি যিনারা এসেছেন, তাদের পিছনে একটা সামথিং খরচ আছে। এই জন্য আজ আপনাদের কাছে আমি একটা আবদার অভিমান করি, আল্লাহর ওয়াস্তে আপনারা যে যা পারবেন, তবে 1,000 টাকা যদি একজন কোনো ভাই আমার দিতেন, আর 500 করে টাকা দুইজনকেও দিতেন, এটা কোরআনের মহব্বতে, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আজ কোরআনকে মহব্বত যদি করেন, এই কোরআন আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ কোরআনকে কথা বলার ক্ষমতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে 1,000 টাকা দান করেছিলেন, আল্লাহ তুমি এই বান্দাটাকে maaf করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ কোরআনের কথা মানবেন, 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 আর কোরআনের সুপারিশে সে বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। এটা আল্লাহর প্রতি ভরসা রাখেন। ভাই আমার, আসুন কে আছেন মাত্র 1,000 টাকা দেনেওয়ালা, আর 500 করে দুইজন কলম কে আছেন আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে ভালোবেসে একটু দেন।
আব্দুল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া রাব্বি কারীম। ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা, তিনি একজন যোগ্য আলেমে দ্বীন, উনি 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। আব্দুল হালিম ভাই আমার, উনি 500 টাকা দিয়েছেন। মা তো মার জন্য 500, বাপের জন্য 500 দিবেন না? পারলেন লগদে করে দেন, ভালো হতো। যদি না থাকে তো বাকি লেখেন তো ভাই। আব্দুল খাবির ভাই লেখেন। আচ্ছা, এই ভাই আমার আব্দুল হালিম সাহেব 500 করে 1000 টাকা মা বাপের জন্য। আলহামদুলিল্লাহ, দোয়া করুন। আমিলা খাতুন, আচ্ছা মাশাআল্লাহ, 300 টাকা। আব্দুল হালিম উনি চন্দি লেখেন। আচ্ছা, আমার এই ভাই, আপনার নাম? শৈবুর রহমান, বাড়ি চন্দি। আচ্ছা, শৈবুর রহমান 500 টাকা, 300 টাকা বাকি করেন। আলহামদুলিল্লাহ ভাই, আমি ছোট্ট করে আবদার করছি, এই জন্য মানুষে একটা কথা বলে যেখানে বাঘের হয় সেখানে বেলে রাত হয়। কারণ এই যে জালসা হচ্ছে বা হবে, যে কোনো জায়গাতে গেছে তো বলছে হাজি মৌলী সাহেব চুয়ান্নিতে তো জালসা হয়ে গেছে, তোমরা ফের কেন এসছো, এই কথাটা বলছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, যে আপনাদের উপরে চান্দার সম্পূর্ণ ভাবে যে মাদ্রাসা চলে এরকম কথা নাই। এটা একটা শাখসি মাদ্রাসা। এবার আপনি যদি 10 টাকা দান করেন নেকি পাবেন, না করলে গুনাহ হবে না। মোহাব্বতে মাদ্রাসার খাতিরে বা কোরআনকে ভালোবেসে আপনারা একটু দানটা দেবেন, এটা আপনাদের কাছে আমার আশা। আলহামদুলিল্লাহ, আমার একজন ভাই, এটা কি দেখি, আচ্ছা, একজন বিনামিতে 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, একজন 500, একজন 500। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। বলেন। জি জি, আলহামদুলিল্লাহ। জিয়াউল হক সাহেব 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন, মা বাপের জন্য দুয়ার দরখাস্ত। রব্বুল আলামিন, জিয়াউল হক, আল্লাহ তোমার বান্দা 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন গো, তুমি তার মাতা পিতাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, ইয়া রাব্বে কারীম, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও আব্বা আম্মাকে। আল্লাহ রব্বুল আলামিন, তোমার নেক বান্দা, মাতা পিতার আদর্শ সন্তান, রব্বুল আলামিন গো, মা বাপকে মনে করে 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। রব্বুল আলামিন, আমল ঝাড়ি থেকে এসে আমি একজন আমার শ্রদ্ধেয়, রব্বুল আলামিন আমার স্নেহের আল্লাহ রব্বুল আলামিন, আমার একজন ভাই আনজার আলম আমল ঝাড়ি থেকে এসে 500 টাকা উনি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়ারহামনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। জলসা কমিটিকে বলছি, মা বোনদের কাছে চাদর পাঠানো যদি গিয়ে থাকে চাদর, তো মা বোন আপনারা মানে একবারে প্রাণ খুলে মন দিয়ে আপনারা দানগুলো দেবেন। না হলে কমপক্ষে 10টা টাকা হলেও আপনি দিয়ে যাবেন। এটা হচ্ছে কোরআনের মজলিস, আর কোরআনের শিক্ষা বা কোরআনের মর্যাদা সম্বন্ধে আমি আলোচনা করছিলাম, যে কোরআনকে ভালোবাসেন, ইনশাআল্লাহ আপনি ইহকাল পরকালে আপনি ইজ্জত পাবেন অবশ্যই। তো ভাই, আমি 1000 টাকা একটা কলম চেয়েছিলাম, এখানে কোন আল্লাহর বান্দা নেই যে 1000 টাকা দিতে পারবেন? মাত্র 1000 টাকা। কত টাকা কত দিকে যে আপনি বয় করে দেন, আজ আপনি বয় করে দিচ্ছেন, এই যে আজকে আপনি কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে আজকে আপনি দান করে যাবেন, এটাই আপনার জীবনের সাথী সঙ্গী হবে ভাই, বাকি সব পড়ে থেকে যাবে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তোমার একজন বান্দা 50 টাকা দান করেছেন। রব্বুল আলামিন তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন গো, জীবনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ভাই, যতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, পার হেড যদি 100-200 করে টাকা দেন, ইনশাআল্লাহ এই যে জলসার একটা খরচ আছে, এই খরচটা বহন হয়ে যাবে, আমি এটা আশা করছি আল্লাহর ওয়াস্তে। আজ মাশাআল্লাহ কেউ রাজমিস্ত্রি, কেউ জোগাড়ি, বিভিন্ন ধরনের ইনকাম করছেন, কোন মানুষ টাকা পয়সা ছাড়া নেই। যদি এখন না থাকে তো আপনি বাকি তো লিখে দেন, যেহেতু ধান দিতে পারেন, বা আপনি সামনে ভুট্টা আছে, আপনি ভুট্টাগুলো আপনি লিখে দেন, যখন হবে তখন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভাইজান আমার, বন্ধু আমার, নবীজি বলছেন মানুষ
যখন মরে যায় তখন তার সঙ্গে তিনটা বস্তু যায়। ফায়ার যে স্নানে দুটা বস্তু ঘুরে চলে আসে, আহলুহু ওয়া মালুহু, তার আত্মীয় স্বজন ঘুরে আসে এবং তার মাল ধন সব থেকে যায়। ওয়া ইয়াবকা ওয়াহিদুন আমালুহু, নবীজি বলছেন তার সঙ্গে শুধু আমল ছাড়া আর কিছু যায় না। বন্ধুগণ, যেদিন আপনাকে আপনার ছেলে, আপনার ভাই, আত্মীয় স্বজন দাফন করে আসবে, যখন আপনাকে রেখে 40টা কদম ধাপ রেখে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আপনাকে জাগিয়ে তিনখানা প্রশ্ন করবেন। সে সময় আপনি কবর থেকে সেই জুতার আওয়াজটা শুনতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন আপনি আফসোস করবে, হাই রে আমার কলিজার টুকরো সন্তান, হাই আমার ভাই, আত্মীয় স্বজন, এলাকাবাসী, আমাকে অন্ধকার কবরে তোমরা রেখে চলে গেলে, তোমাদের জুতার পায়ের আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। সম্মানিত দিনী ভাই, আপনার আমলটাই আপনার কবরের সাথী সঙ্গী হবে, এই ছাড়া আপনার কিছু সাথে যাবে না। বন্ধুগণ, আমি বলছিলাম কোরআনের মর্যাদা সম্পর্কে। যারা কোরআন কে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। কোরআনের ব্যাপারে অনেক কথা আছে, সময় কমের জন্য বলতে পারলাম না। তবে কোরআনের সাথে আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা কি করেন, যে যত দূর পারবেন আপনারা 10, 20, 50, 100, 200 আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে শরীক হন। কোরআনের মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দানকে কবুল করবেন। ভাইজানেরা যিনারা বসে আছেন আসুন, বাপজানেরা আল্লাহর ওয়াস্তে 100, 200 করে যদি দেন অনেক টাকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তোমার একজন বান্দা বেনামিতে 100 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি এ দান কে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, কাশীপুর থেকে মোহাম্মদ আইনাল হক, আল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন 1000 টাকা দান করেছেন। আল্লাহ, হে আল্লাহ তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো গো মুসলমান, শোনো গো মুসলমান, খুলে দেখো না কোরআন, তাতে শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার একজন বান্দা আল্লাহ 200 টাকা চন্দ্রগ্রাম থেকে দান করেছেন। রব্বুল আলামিন গো 200 নয় 2 লক্ষ বলে কবুল করে নাও। আল্লাহ সকলকে আল্লাহ তুমি নামাজ আদায় করো, তুমি তৌফিক দাও, মাদ্রাসাকে ভালোবাসার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ভাই, আপনাদের সাথে আমি কিছু দুশমনি করেছি কি বলেন তো? বা আমার ভাই জুবাইর সাহেব যে একটা দিন প্রতিষ্ঠান খুলেছেন কেন? শিক্ষা দেওয়ার জন্য। তো কোরআনের সাথে কি আপনাদের কোনো দুশমনি আছে? এরকম দৃশ্য কিন্তু আমি কোনো জায়গায় দেখতে পাই না আমার এলাকায়। যেই কোনো জায়গাতে মুখ খুলতে গেলেই মনে হচ্ছে মানুষ যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় এরকম ভাবে দান দেয়।